আজকে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, এটা আমাদের ভাত কাপড় পরে বেঁচে থাকার লড়াই। বেগম পাড়াতে বাড়ি গাড়ি কেনার জন্য নয়। আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। নবম পে স্কেলের দাবি এখন প্রজ্ঞাপন জারি করা, এটা এখন সময়ের দাবি। সারা বাংলাদেশ থেকে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো যেটা দেখেছি যে পুরো বাংলাদেশের সরকারি কর্মচারীরা জেগে উঠেছে। এইভাবে আরো দ্বিগুণ ভাবে যদি আগামীকাল ৩রা ফেব্রুয়ারি সারা দেশ থেকে জেগে ওঠা যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের জয় হবে। যতটুকু খবর বিশ্বস্ততার সাথে আছে সেটা হচ্ছে সবকিছুই ভালোর দিকে যাচ্ছে। তবে আগামীকালকে আজকের যে কর্মসূচি, তাকে আরো দ্বিগুণ পরিমাণ করতে হবে। কোনোভাবে এই কর্মসূচি বা এই আন্দোলনকে থামানো যাবে না। আমরা আজকেও দেখতে পেয়েছি যে সমন্বয় পরিষদ থেকে কর্মসূচিকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ছিল 1 থেকে 3 ফেব্রুয়ারি, এখন সমন্বয় পরিষদ থেকে সেই কর্মসূচিকে তারা আবার 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচিকে বহাল রেখেছে। এবং এই কর্মসূচি বহাল রাখার জন্য সমন্বয় পরিষদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাগাতার কর্মসূচিটা তাহলে চলছে। এবং একই সাথে 6 ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের থেকে মানুষ, কর্মচারীরা, পরিবার সহ আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবার সহ আপনারা সমবেত হবেন। সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ভুকা মিছিল করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। তো আপনারা সবাই এই কর্মসূচিটাকে বৃদ্ধি করার জন্য, এই কর্মসূচিটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা আগামীকাল সবাই রাজপথে নেমে আসুন। আজকে দেখেছেন আপনারা ইসলামী ফাউন্ডেশন থেকে হাজার হাজার কর্মচারীরা রাস্তায় নেমে এসেছে, অথচ কর্মসূচি ছিল যার যার প্রতিষ্ঠানে, নিজ নিজ কর্মস্থলে। কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো আমরা দেখেছি যে সেই কর্মসূচি কিন্তু রাস্তায় ছড়িয়ে পড়েছে। এবং আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে সকল মিডিয়া ব্যক্তিকে, সাংবাদিক এবং টেলিভিশনকে, বিশেষ করে যমুনা টেলিভিশন, এনটিভি, কালের কণ্ঠ, দা ডেইলি ক্যাম্পাস সহ সকল যে পত্রিকা বা চ্যানেল রয়েছে যারা আজকে আমাদের এই নিউজকে কভার করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক। আপনারা যদি আমাদের এই দুঃখ কষ্ট এবং এই আন্দোলন সংগ্রামকে প্রচার করে সরকারের নজরে এনে দেন, সরকারি কর্মচারীরা আজন্ম আপনাদেরকে স্মরণ রাখবে। আপনারা এতদিনে কর্মচারীদের বিপক্ষে পে স্কেল নিয়ে যে নিউজ করে কর্মচারীদের মনে আঘাত হেনেছেন, এই 2 দিনে আপনাদের সেই প্রচারের কারণে কর্মচারীরা আপনাদের উপরে সন্তুষ্ট। তাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা যারা আছেন সবাইকে বলবো আগামীকাল থেকে পে স্কেলের গেজেট হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন। কারণ এই লড়াইটা শুধু আমাদের একার লড়াই না, এই লড়াইটা আপনাদেরও। কিভাবে? আপনারা যারা সাংবাদিকতায় আছেন, আপনাদের কোনো আত্মীয় স্বজন, আপনাদের ভাই বোন কেউ না কেউ সরকারি চাকরি করে। আমরা যে সমস্ত চ্যানেলগুলি আমাদের আজকের এই কর্মসূচি আপনারা প্রচার করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, এখন লাইভে 1100 মানুষ আপনারা আছেন, সবাই কি শেয়ার করেছেন? শেয়ার করতে কি আপনাদেরকে বলতে হবে? আপনারা সবাই আমাদের এই দাবিগুলি, আমাদের এই কথাগুলি প্রচার করুন। প্রচারে যে প্রসার, এটা আপনারা দেখেছেন যে প্রচার করলে কি হয়। আমরা তো ভিউ ব্যবসায়ী, অনেকেই আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলতেন,
ভিউ ব্যবসার রেজাল্টটা আপনারা দেখেছেন। সারা বাংলাদেশ আজ জেগে উঠেছে। এর একটাই কারণ, সেটা হলো প্রচার। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করতে হবে, আগ্রহ জন্মাতে হবে। তাদের শরীরের ভিতরে যে ঘুমিয়ে থাকা রক্তবিন্দু, সেটাকে টকবক করে তাকে জাগিয়ে তুলতে হবে। না হলে সেই ঘুমন্ত মানুষগুলো কখনো জেগে উঠবে না। আর সেই ঘুমন্ত মানুষগুলোকে জাগানোর জন্য আপনারা যারা আমার এই ক্যামেরার পিছনে আছেন, তাদের সকলের চেষ্টা, সকলের লাইক, কমেন্ট, শেয়ার যথেষ্ট। আপনাদের এই যে আমাদের সাথে সহযোগিতা করা, এর কারণেই আমাদের দাবিগুলি আজকে আদায় হওয়ার দ্বার প্রান্তে। আমরা আশা করি আর এই যে 6 তারিখ পর্যন্ত আমরা যদি লাগাতার কর্মসূচিগুলি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি, তাহলে নিশ্চিত আমরা পে স্কেলের গেজেট পেয়ে যাব। কারণ এই পে স্কেলের গেজেট পাওয়ার জন্য আমরা যা কিছু করছি, আপনারা সবাই কিন্তু এই দাবিগুলি প্রচার করে যাবেন। প্রত্যেকটা মানুষ যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন। আমরা চাই আমাদের এই পে স্কেলের গেজেট অতি দ্রুত জারি করুন। দেখুন, আজকে সন্ধ্যায় আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে কিন্তু স্পষ্ট করে আমি উল্লেখ করেছি যে দেখেন, বাংলাদেশের শুধু সরকারি কর্মচারীদের যখনই কোনো বেতন ভাতা বৃদ্ধি হয়, তখনই তথাকথিত কিছু অর্থনীতিবিদ, কিছু ফ্রিল্যান্সি, কিছু প্রভাবশালী ব্যক্তি এই পে স্কেলের বিরোধিতা করেন। কিন্তু তারা নিজেরা আলিশান জীবনযাপন করে, তাতে কোনো দোষ নেই। কিন্তু সরকারি কর্মচারীরা একটু সুস্থভাবে, একটু সচ্ছলভাবে বেঁচে থাকুক, এটা তারা চায় না। দেখুন, বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা 1 গ্রেডে বা 2 গ্রেডে চাকরি করে এমন কর্মকর্তার সংখ্যা বাংলাদেশে 300 থেকে 400-র বেশি নয়। অথচ আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারী, এর মধ্যে 1,60,000 টাকা যদি আজকে পে স্কেল বাস্তবায়ন হয়, তাই এই 1,60,000 টাকা পাওয়ার মতো কর্মকর্তা বাংলাদেশে 300 থেকে 400-র বেশি নয়। আর একজন মানুষ যদি দুর্নীতি করে, সেই দায়ে গোটা সরকারি কর্মচারী সমাজ কলঙ্কিত হতে পারে না। অথচ আপনারা প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন, একজন প্রাইভেট সেক্টরে 40, 50, 60, 70, 80, 90 হাজার টাকা বেতন পাচ্ছে। আর যারা কর্মকর্তা লেভেলে আছে তারা গিয়ে দেখেন 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত তাদের বেতন হয়। আরে প্রাইভেট কোম্পানিতে আমার নিজের এক আত্মীয়ের বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা, অফিস থেকে তাকে গাড়ি দিয়েছে। আর আমাদের দেশে আমাদের সরকারি কর্মকর্তার যারা 78,000 টাকা বেতন পায় বর্তমানে 1 নম্বর গ্রেডে, তার সবকিছু মিলিয়ে বেতন হয় কত? 1.5 লাখ, 2 লাখ, এর বেশি না। কিন্তু দেখেন, আজকে প্রাইভেট সেক্টরের একজন পিএম, জিএম, তারপরে এডিশনাল ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার যারা রয়েছে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, তাদের বেতন 10 লাখ, 5 লাখ, 7 লাখ। আর তাদের যে ইনক্রিমেন্ট, বছর শেষে তাদের যে ইনক্রিমেন্ট, তা আমাদের বেতনের চাইতেও বেশি। প্রাইভেট সেক্টরে আমরা যে বেতন পাই, তার চাইতে তাদের বাৎসরিক ইনক্রিমেন্টের পরিমাণ অনেক বেশি। কিন্তু এগুলি নিয়ে কেউ কথা বলে না। ওই তথাকথিত সুশীল সমাজ, অর্থনীতিবিদ বা প্রভাবশালী ব্যক্তিরা কেউ এগুলি নিয়ে কথা বলে না। আরে দুর্নীতি শুধু সরকারি সেক্টরেই হয়, প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন কিভাবে তারা দুর্নীতির জাল বিস্তৃত করে রেখেছে। তারা এই যে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে তারা আমোদ ফুর্তি করার নামে যে দুর্নীতির জাল বিস্তৃত করে রেখেছে, এগুলির কথা কেউ তুলে ধরে না। কিন্তু যখন সরকারি কর্মচারীরা তাদের বেতন বাড়ানোর জন্য সরকার চিন্তা করে, তখন এদেশের তদানীন্তন তথাকথিত অর্থনীতিবিদদের মাথা খারাপ হয়ে যায়। যারা জ্ঞান পাপী, যাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স
বা ভ্রাতৃত্ব বোধটুকু নেই। তারা এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না। তারা এদেশের সরকারি সেক্টরে যে কর্মচারীরা রয়েছে তাদের একটু ভালো থাকার কথা তারা চিন্তা করে না। আরে ভাই, 11 বছরে বাংলাদেশের এমন কোন পণ্য নেই যার দাম না বেড়েছে। 10 বছরে প্রতিটা পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে বৃদ্ধি পেয়ে, আর আমরা বেতন বৃদ্ধির বেলায় জিরো। 10 বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি নেই। 10 বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না, অথচ 10 বছরে প্রতিটি পণ্যের দাম বেড়েছে বহুগুণে। এই কথাগুলি তথাকথিত অর্থনীতিবিদ, সুশীল সমাজ তারা কেউ বলে না, কেউ তুলে ধরে না যে সরকারি কর্মচারীদের 2020 সালে একটা পে স্কেল পাওয়ার কথা ছিল, পেল না কেন? 2025 সালে পে স্কেল পাওয়ার কথা ছিল, পেল না কেন? আজকে 26 সাল এসে গেছে, অথচ তাদের পে স্কেল নেই। আর 11 বছর পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পে স্কেল দেওয়ার চিন্তা করছে, আর এদেশের অর্থনীতিবিদ, তদানীন্তন প্রভাবশালী রাজনীতিবিদদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেক রাজনীতিবিদ বলছে তারা এটা করবে, ওইটা করবে ক্ষমতায় গেলে। ক্ষমতায় যদি না যান তাহলে কি করবেন? তাহলে আপনারা ক্ষমতার পাগল। ক্ষমতা পাওয়ার পর যে আমাদের দিবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি যদি কর্মচারী বান্ধব হতেন তাহলে বলতেন, আমি ক্ষমতায় যাই আর না যাই, অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। তখন আমরা বুঝতাম যে না, আপনারা ক্ষমতার পাগল না, আপনারা কর্মচারী বান্ধব, আপনারা চান আগে কর্মচারীরা ভালো থাকুক। তখন আপনাদের প্রতি আমাদের সিম্প্যাথি বেড়ে যেত। কিন্তু আপনারা কি বলেন যে নির্বাচনে ক্ষমতায় গেলে আমরা এটা করব, ক্ষমতায় গেলে ওইটা করব। ক্ষমতায় যে আপনি যাবেন তার নিশ্চয়তা কি? কোন লোভে আপনাকে আমি সাপোর্ট দিব? কোন আশায় আপনাকে আমি সিল মারবো? সিলটা মারার পর যদি আপনি বিগড়ে যান, তাই নো পে স্কেল নো সিল। আপনারা সবাই এই পে স্কেলের দাবিতে আপনারা উদ্বুদ্ধ হন। আমাদের কোনো রাজনীতিবিদ দরকার নেই, আমাদের কোনো অর্থনীতিবিদের দরকার নেই, আমাদের কোনো প্রভাবশালী ব্যক্তির কথা পরোয়া করার টাইম নাই। আমরা এখন হচ্ছে এমন একটা অবস্থা, ভাত দে কাপড় দে নইলে মুখে বিষ দে, এমন একটা অবস্থা আমাদের মধ্যে চলে এসেছে। আপনাদের শরীরের মধ্যে রক্ত পানি নেই? আপনাদের শরীরের মধ্যে কি কথা বলে না? আপনাদের শরীরে কি তেজ নেই? নাকি সবাই কিছু একটা হয়ে গেছেন? পুরুষের মতো আচরণ যদি করেন, আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আছেন সরকারি মানুষ, সরকারি কর্মচারীরা, আপনাদের ভিতরে তেজ নেই। তেজ থাকতে হবে। যদি তেজ থাকে তাহলে আগামীকাল রাস্তায় বেরিয়ে আসুন। আগামীকাল আমাদের ফাইনাল খেলা। আগামীকাল আমরা এই কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে শুধু এই স্লোগানটা দিবেন, ভাত দে কাপড় দে নইলে মুখে বিষ দে। বাঁচার মতো বাঁচতে চাই, এই লড়াইয়ে জিততে চাই। বাঁচার মতো বাঁচতে চাই, এই লড়াইয়ে জিততে চাই। তাই সবাইকে আমরা অনুরোধ করব, আগামীকাল সবাই দয়া করে রাস্তায় নেমে আসুন, সবাই রাস্তায় বেরিয়ে আসুন। আমাদের এই পে স্কেল না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমাদের এই পে স্কেল না নিয়ে আমরা কেউ ঘরে ফিরবো না। যারা লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিন, সবাই লাইভটি শেয়ার করে দিন প্রত্যেকের জায়গা থেকে। আপনারা যারা আছেন 6 তারিখের প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে আমরা 4 তারিখে ইনস্ট্রাকশন দিব। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখুন যে 6 তারিখ আপনাদের ঢাকায় আসতে হবে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখুন। আমরা যখন জানাবো, আমরা যখন আপনাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ দিব, তখন আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন এবং সবাই পরিবার নিয়ে ঢাকায় চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই
ফ্যানটা ছেড়ে দাও।